জাকসু নির্বাচন নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসে এখন কেমন পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে এবং আপনারা জানেন যে দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচন হতে যাচ্ছে 11ই সেপ্টেম্বর ভোট গ্রহণ এবং এখন কিন্তু নির্বাচনের প্রচারণা আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা দেখছি যে লিফলেট হাতে প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে এবং ভোটারদেরকে ভোটের জন্য কিন্তু বলা হচ্ছে এবং আমরা যদি একটু এখানকার যারা প্রার্থীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা কেমন সাড়া পাচ্ছে। আমরা যদি একটু কথা বলি আপনাদের সাথে, আপনারা তো এসেছেন, ডিপার্টমেন্টে এসেছেন, বিভিন্ন অলিগলিতে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। প্রার্থীরা আসলে আপনাদেরকে বলছে প্যানেল নয়, তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ মানে প্রার্থীকেই আসলে ভোট দিতে চায়, যে যোগ্য প্রার্থীকে তারা ভোট দিতে চায়। কেমন সাড়া পাচ্ছে? আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীদের মাঝে দুই ধরনের প্রতিক্রিয়াই রয়েছে। একদল শিক্ষার্থী খুব উৎসুক হয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আরেক দল শিক্ষার্থী, যেহেতু আমাদের ক্যাম্পাসে প্রায় 24টি বিভাগে ফাইনাল পরীক্ষা চলছে, তারা চাইলেও এই ক্যাম্পাসে আসলে এই নির্বাচনে আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারছে না। তো সেই জায়গায় তাদের কাছে আমাদের পৌঁছানোটা কিছুটা স্বস্তিদায়ক হচ্ছে না এবং একই সাথে আমরা আমাদের সংসপ্তক পর্ষদের পক্ষ থেকে নির্বাচনে দাঁড়াচ্ছি। আমরা যেমন প্রার্থীকে জনগণের সামনে আনতে চাই, একই সাথে আমাদের যে বক্তব্য, আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেটা আমরা মানুষের সামনে পৌঁছে দিতে চাই। আমরা আশা করব লক্ষ্য উদ্দেশ্য দেখেই তারা আমাদেরকে ভোট দেবে। অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলছিলেন। এবং এরই মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রার্থীরা কিন্তু তারা বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে ভোট চাচ্ছেন। একই সঙ্গে কিন্তু যে এই ভোটার, সাধারণ যারা ভোটার, তারা কিন্তু যে একজন ভালো যোগ্য এবং সৎ যারা কাজ করতে পারবে এইরকম লোক দেখেই তারা আসলে ভোট দিতে চায়। এবং একই সঙ্গে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পয়েন্টে কিন্তু ভোটাররা রয়েছে, তাদের কাছে প্রার্থীরা যাচ্ছে এবং অনেকেই প্যানেল ধরে ধরে যাচ্ছে, অনেকেই আবার যে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন তারাও কিন্তু আসলে যাচ্ছেন সেখানে গিয়ে। এবং এক কথা আমরা যদি বলি যে প্রতিটা পয়েন্টে কিন্তু এখন প্রার্থীরা কিন্তু রয়েছে, সেখানে ভোটারদের কাছে যাচ্ছে, ভোট চাচ্ছে। এবং যেহেতু দীর্ঘ 33 বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে, সেই কারণে আসলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, সেটাই আসলে এবং এই প্রত্যাশাই করছে এখানকার যারা প্রার্থী। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ। নাজমুল, আপনাকে ধন্যবাদ।